কত দুর্বল হবে না। কয় চাচা বাড়ি ঘরে তো সাজা কেন, হেনা কি আছে? আছে না নাই? চাচা বাড়ি ঘরে এত সাজানো করে, হেনা কই? চাচা কয় বাবা হেনাকে তুমি ভুলে যাও, কারণ হেনার বিবাহ হয়ে গেছে। দেখছেন যুবকেরা জানে। এখন বকুল নাকি না, বকুল কয় না এটা আমি মানি না, ঠিক কিনা? কিন্তু এই যুবকদের কাম সারা হয়ে গেল 14 ফেব্রুয়ারির প্রেম ভালোবাসা পেয়ে। কথা বলেন ঠিক কিনা? একটা করে মেয়ে হাফ সেঞ্চুরি প্রেম করে, তোমার মতো যুবককে আর টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আবার একটা করে যুবকও প্রেম করে 100, একদম ফুল সেঞ্চুরি। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কয় তুমি করো 50টা, আমি করি 100টা, ঠিক কিনা? হ্যাঁ, এই যুবকেরা সব মুখস্থ আছে এদের। ও বাস কি করবেন? ইউটিউব ঘাটিলে, ফেসবুক চালাইলে সবাই জানে সব প্রেম ভালোবাসার কথা। কথা বলেন ঠিক কিনা? বুড়া চাচারাও প্রেম ভালোবাসার কথা জানে। হ্যাঁ, ওরা তো রাত 10টা 12টা 1টা সব সময় চাষিকে নিয়ে হাঁটতে যায়, ব্যায়াম করে। আছে না নাই? যদি কোন চাষা এত রাত কেন? বাবা একটু ডায়াবেটিক্স তো কন্ট্রোল করি, ঠিক কিনা? আর যুবকেরা সারা রাত ঠেলাঠেলি মোবাইল। আছে না নাই? যারা বলে আছে না নাই? যতই ঠেলে ততই সকিনা, যতই ঠেলে ততই জরিনা, যতই ঠেলে ততই বিউটি, যতই ঠেলে ততই সিউটি। এই যে ঠেলাঠেলি মোবাইলে কাম শেষ করে দিল, যুবকদের কাম শেষ। কথা বলেন ঠিক কিনা? যুবকের রাত 12টা 1টা বাজে, টের মানে ঘুম যায় না। আবার সকাল 12টার মানে 10টা 11টা বাজলেও টের পায় না। আছে না নাই? এই এলাকার যুবকরা কিন্তু একখানেও যায় না, এরা খুব ভদ্র। ওরে আল্লাহ, বেশি শয়তান। কি কয়? হ্যাঁ, এরা বলে বেশি শয়তান। না না, অনেক ভদ্র আছে। এরা শিক্ষিত শয়তান না, এরা ভদ্র শয়তান। কি কন? হ্যাঁ, একদম ভদ্র। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবে বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর গাঞ্জা তাদের সঙ্গের সাথী, সিগারেট তাদের সঙ্গের সাথী, দেখায় যে দেয় যে তারা টান। এরাও শিক্ষিত শয়তান, ঠিক না? এরাও শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মেয়েরাও কিন্তু কম না। কি বলেন? মেয়েরাও কম না। ওরা আবার বোরকা পরে, টেডি বোরকা। আছে না নাই? যারা টেডি বোরকা পরে তারা ভাবে যে বোরকা কষ্ট করে পরলাম, এত কষ্ট পড়তে ঢিলে ঢালা বোরকা পরতে চায় না। ওরা কয় যদি আমার খালা আম্মা কয় বিপদ আছে না নাই? ও খালা এসে রিক্সা চল, ও খালা কোথায় যাবেন? এখনো বিয়ে হয়নি খালা বলিস মানে? বোরকা আজ থেকে আর পরবো না, ঠিক কিনা? যখন কয় খালা, তখন একদম খালার মাথা খারাপ হয়ে যায়। কয় আর আজ থেকে বোরকা পরবো না, আগেরটাই ঠিক আছে। কয় আপু আসেন আসেন আসেন, রিক্সায় চড়েন, আসেন আপু আসেন। আরে বেশি টাকা ভাড়া নাই, বেশি টাকা ভাড়া না, আরে অল্প টাকা ভাড়া। একেবারে আপুকে রিক্সাওয়ালা নিয়ে যায়, একবারে চতুর্দিকে রিক্সা ঘোরার পরে কাবু আপনার ইচ্ছে যত দেন দিবেন, কিন্তু ভাড়া তো হয় 150 টাকা। কত টাকা? আপু কয় কি একটা যন্ত্রণা রে বাবা, তুই তো আর এক বাটপার, আমার থেকে বেশি বাটপার। কথা বলেন ঠিক কিনা? আপু যে একদম বাটপার, তার থেকেও রিক্সাওয়ালা বাটপার। এখন আপু কয় না, এখন সত্য কথা বলতে হবে। খালা আম্মা যখন বলবে তখন সম্মান দিয়ে ভাড়া কম যাবে, আর বোরকা ফেলা যাবে না। দেখেন আগেরটা ভালো না খারাপ? বউ কি আগেরটা ভালো না পরেরটা ভালো? এই বিয়ে তো করো তোমরা, দেখো আগের। আল্লাহর নবী বলেছেন, গোলামেরা শোনো শোনো, যুবকেরা প্রেম করো না। তোমরা যদি প্রেম করো তাহলে কিন্তু বিপদ আছে না নাই?
আমার আল্লাহ বলছেন গোলামেরা শোনো শোনো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে এই আয়াতটা তেলাওয়াত করলাম, এটা হচ্ছে পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, কিয়ামত শুরু হয় মৃত্যু দিয়া। কি দিয়া? মৃত্যু যত কঠিন তার থেকে কবরটা কঠিন, কবর যত কঠিন তার থেকে হাসরটা কঠিন, হাসরটা যত কঠিন তার থেকে জাহান্নামটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা, মৃত্যুকে কারা কারা ভয় করে না? দু হাত তুলে দেখান তো দেখি, মৃত্যুকে কারা কারা ভয় করেন না? ওরে বাবা, কেউই ভয় করে না, আমল করলে ভয় নাই, হাত নামান। কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, যারা ইমানদার নয় তারা কিন্তু মৃত্যুকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? চাচা আছে, চাচার নাতি নেই, নাতিটাকে চাচা লাশ বানিয়ে কবরস্থানে ধরিয়ে যায়। যখন কবরস্থানে নিয়ে যায় তখন চাচা মনে করে আচ্ছা আমার বয়স তো শেষ, আমার বয়সটা শেষ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমার জানটা কবেজ করলো না, অথচ কবেজ করলো আমার নাতির জানটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মৃত্যুটাকে ভয় করো, করার মতো ভয় করো। ও গোলামেরা, আল্লাহ তাআলা বলছে গোলামেরা এই মৃত্যু থেকে পালাবে কোথায়? মৃত্যু তোমাকে ধরে ফেলবে। গোলামেরা তোমরা শোনো, মৃত্যু নামক এমন একটা বস্তু আছে রে গোলাম, এই মৃত্যু কাউকে কিন্তু ছাড় দেয় না। দাদা যখন নাতির লাশটা কান্দে নিয়া আল্লাহ তাআলা বলছেন মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি থাকো না কেন আরশ পানে লাগায়া সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বান্দারা যে মৃত্যু থেকে পালাবে তোমরা, সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরে ফেলবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পেয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। অস্থির হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন কান্না করলাম। কান্না করার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় আছেন, কোথায় আছেন? এই কথা বলে সারাদিন যখন কান্না করলেন, কান্না করার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না। আরেকটু অ্যাডজাস্ট করে দেন, গলাটা খুবই খাচ্ছে। বাড়িতেই ছিলেন না। সবাই এলাকার লোকেরা বাড়িতে এসে ভিড় জমাইল। জমার পরে মহিলারা সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ও খাদিজা, তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরার কান্না কেউ বন্ধ করতে পারে না। এখন চিন্তায় পড়ে গেল এলাকার মুরব্বীরা, এলাকার বাবাজিরা, এলাকার মায়েরা। খাদিজাকে বলছো ও খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা বলছে না না, আমি কান্না বন্ধ করব না। আমার কান্নার একটা প্রশ্ন আছে, এই কান্না যদি আমি বন্ধ করি তাহলে আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না। আমার কান্না একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যখন সবাই চুপ করতে পারল না, খাদিজাকে তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে যায় না, খাদিজাতুল কুবরার বাড়িতে সবাই আসলো। মহিলারা বলছে খাদিজা আপনি কান্না করেন কেন? খাদিজাতুল কুবরা বলেছেন আমি কান্না কেন করি তোমাদেরকে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মহিলা হইলে ধরি আগে, মানে এখনকার পুরুষেরা স্বামীরা হইলে ধরি আগে মায়ের, আছে না নাই? আগে মায়ের কও তোর ভাত কাপড় কিসের অভাব, বেটি কান্দিস কে?
বেটি বাপ ক, মারতে মারতে কয় বেটি বাপ ক। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আর খাদিজাতুল কুবরা কান্না করছে সকাল থেকে শুরু করে, কাঁদছে, কেউ চুপ করাতে পারছে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার কান্না কেউ বন্ধ করাতে পারবে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি তো এখন কি করব, আমার মা যেহেতু বন্ধ করে না, ও আমার মা, আমি তোমাকে বলছি কান্না বন্ধ করো। এই কথা যখন ফাতেমা বললেন তখন কান্না বন্ধ করে না। না করার কারণে ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, আল্লাহর নবী ওই জায়গার মধ্যে খুঁজতে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় বসে কাজ করলেন। কাজে গিয়ে বলছো, আমার বাবা, মা আমার চুপ হয় না। আমার মা, এত মানুষ বলল তবু আমার মা কান্না বন্ধ করছে না। আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত আমার মা মনে হয় কান্না বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলে। কি জন্য ভাইয়া ওভারলোড কি জন্য হলো? এটা তো কাহিনী আছে। কালকে কবে হুজুরের আওয়াজ ভালো না কি? আসলে তো আমার দোষ কেউ দেবেন না। আমি অনার্গল ওয়াজ করি, প্রত্যেকটি দিনে মাহফিল করি, কেউ দুষবেন না, আবার আমার দোষ দিয়েন না। হ্যাঁ, দোষ দেবেন? ফাতেমাতুজ জোহরা বলছে, ও আমার বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো। তুমি বাড়ি গেলে মনে হয় আমার মা কান্না বন্ধ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন শুনলেন খাদিজা কান্না করে, বিশ্ব নবী এই কথা শুনে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখছে এলাকার লোকেরা ভিড় জমায়। এলাকার লোকেরা কেন জানি এরকম করে ভিড় জমাচ্ছে, ব্যাপারটা কি? সবাইকে সারাই দিল। সারাই দেওয়ার পর বলছে, ও আমার বাবারা, আমার মায়েরা, আমাকে একটু জায়গা দাও, আমি খাদিজাকে দেখি, খাদিজার সঙ্গে কথা বলি। আমার খাদিজা কেন কান্না করে? আমার খাদিজার সঙ্গে কথা বলতে হবে। বিশ্বনবী এই কথা যখন বললেন, এলাকার মহিলারা, এলাকার মুরব্বীরা সবাই তখন বিশ্বনবীজিকে যাওয়ার জন্য জায়গা করে দিল। যখন জায়গা করে দিলেন তখন নবী খাদিজার কাছে চলে গেলেন। খাদিজাকে বলছো, খাদিজা, তুমি কান্না করো কেন? তোমার কান্নাটা বন্ধ করো, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কান্না সহ্য করতে পারি না। ও খাদিজা, তোমার কান্না আমি নয়, স্বয়ং আল্লাহ সহ্য করতে পারে না। তোমার কান্না ইসলাম সহ্য করতে পারে না। খাদিজা, তুমি তোমার কান্নাটা বন্ধ করো। খাদিজা এই কথা যখন বললেন তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকটি শর্ত আছে, আপনি যদি মানতে পারেন তাহলে আমার কান্না বন্ধ হবে, তাছাড়া আমার কান্না পৃথিবীর কেউই বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খাদিজা কি হয়েছে তোমার, তাড়াতাড়ি বলে দাও। ও খাদিজা, এতদিন থেকে এই কথা বলো নাই, আজকে কেন এই কথা বলছো? খাদিজা তাড়াতাড়ি বলে দাও, কি হয়েছে তোমার, তাড়াতাড়ি বলে দাও খাদিজা। তবু আমি মুহাম্মদ তোমার কান্না সহ্য করতে পাই না। এই কথা যখন বললেন নবীজি, তখন খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর কথা বলেছিলেন, আমার বড় ভয় হয়, না জানি আমার কখন মালাকুল মউত আসে আর আমার জানটা কেড়ে নেয়। এই জন্য আমার বড় ভয় হয়।
না জানি আমি কখন আমাকে এসে জানটা মালাকুল মউত কেড়ে নিয়ে যায়। আর আমার আযাব হয় নাকি, কবরের শাস্তি হয় নাকি, এই জন্য ভয় হয়, এই জন্য কাঁদতেছিলাম। আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না, একমাত্র আমার কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলো যদি মানতে পারেন, এই শর্তগুলো মানলে পরে আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, খাদিজা তাড়াতাড়ি তোমার কথা বলো, ব্যাপারটা কি প্রশ্ন করো, তবু তোমার কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ মানুষ, না জানি আমি কখন মারা যাব, ইন্তেকাল করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি নিজে যদি আমাকে গোসল দেন, তাহলে আমি আমার খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, খাদিজা তোমার কান্না বন্ধ করো, তবু তোমার কান্নাটা বন্ধ করো, আমি তোমার শর্তটা মেনে নিলাম। খাদিজা তুমি তোমার কান্নাটাকে বন্ধ করো। চিৎকারে মেরে বলি আল্লাহু আকবার। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না বন্ধ হবে না, আমার কান্না বন্ধ হবে যখন আপনি আবার কয়েকটি শর্ত আমার মানবেন। বিশ্বনবী বলছেন, খাদিজা রে, ও খাদিজা, কি হলো তোমার? তুমি আবার তাড়াতাড়ি কেন এইরকম পরিকল্পনা করলা? আমি তো মনে করছিলাম মনে হয় আমি গোসল দিলেই তোমার কান্নাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি তা না করে আবার কেন পয়েন্টটা খুঁজিলা খাদিজা? ও খাদিজা, তোমার কান্না আমি মুহাম্মাদের সহ্য হয় না। ও খাদিজা, তোমার কান্নাটা বন্ধ করো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আমি আপনাকে বলতে চাই, 2 নম্বর শর্ত হলো, ইন্তেকালের পরে গোসল দিবেন ভালো কথা, কিন্তু কাপড় পরার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাপড় পরার দরকার আছে। সুতরাং আমি যখন মারা যাব, তখন আপনার গায়ের একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের কাফনটা বানায় দেবেন। দুনিয়ার কোনো দামি দোকানের কাপড় নয়, কোন রাজা বাদশার কাপড় নয়, কোন বস্ত্রালয়ের কাপড় নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওয়াদা দেন, তাহলে আমি আমার খাদিজার কান্না বন্ধ হবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, খাদিজা তোমার কান্না তবু বন্ধ করো, তোমার কান্নাটা আমার সহ্য হয় না। সব সময় আমাকে তুমি সাহায্য করেছিলে খাদিজা, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমাকে সাহায্য করেছিলা। আজকে হঠাৎ করে তোমার কি এত ভয় পেয়ে গেলা কেন? ব্যাপারটা কি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে থাকবো না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ও খাদিজা, আমিও তো মারা যাব, কিন্তু কান্না করার কি আছে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলছেন, মনে হয় আল্লাহর নবীর পোশাক দিয়ে যদি আমাকে জুব্বা মোবারক বানিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় আমার কোনো আযাব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মনে হয় আর কোনো আযাব হবে না। খাদিজার ধারণা হলো আমার কবর যে এত আযাব হবে, আমার আযাব যেন না হয়, সেই জন্য খাদিজাতুল কুবরা চালাকি খাটাইয়া বিশ্ব নবীজিকে বললেন, আপনার জুব্বা মোবারক দিয়ে যদি কাপড়ের কাপড়টা বানা হয়, তাহলে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা যখন বললেন, আল্লাহর নবীজি তিনি বলছেন, ঠিক আছে খাদিজা, তোমার কান্না বন্ধ করো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার বন্ধ হবে না, কারণ আমার যখন এই আরো প্রশ্ন আছে, প্রশ্নের জবাবগুলো যদি আপনি দিতে পারেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। তাছাড়া
আল্লাহর নবী বলছেন খাদিজা 2 নাম্বার প্রশ্ন মানলাম, তবু তোমার কান্না বন্ধ করো খাদিজা। আমার দিকে তাকান, আমার দিকে নড়াচড়া বন্ধ। হ্যাঁ, কেউ নড়াচড়া হবে না। এমনি তো মানুষের অবস্থা খুব খারাপ, খুব কম মানুষ। হ্যাঁ, গান বাজনা ড্যান্স হইলে 8 ভাতারি 10 ভাতারি মমতাজকে নিয়ে এসে যদি সারা রাত নৃত্য দেওয়া হইতো, তাহলে দেখতেন সবাই কইছে কালা গিদেলের গান, কুত্তায় না দে কান, তাকে শুনতে তোমরা মাইয়া সয় যান। ঠিক কিনা? কালা গিদেলের গান, কুকুরে না দে কান, তাতে আবার শোনার জন্য যুবক যুবতী যান। যেমন কিছু মানুষ আছে মসজিদ বানায় অনেক, সভাপতি আছে মসজিদের, কিন্তু মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মুসল্লি কিছু চালাক, যেহেতু সভাপতি দায়িত্ব নিছে একাই পড়ুক নামাজ, আছে না নাই? আবার কেহ কি করে জানেন, সূরা ফাতিহা কিন্তু জানে না, ও আবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না। এটা বড় শয়তান। ঠিক কিনা? এই বড় শয়তান দেখবেন একখানেও নামাজ পড়ে না, আর খুঁজে দেখবেন ওটা নামাজেই পড়ে না। ঠিক কিনা? কেহ যদি কয়ে মসজিদ যাস না, এই ইমাম চলে না, এই ইমাম চলে, আছে না নাই? দেখবেন যে ওই শয়তান নামাজ পড়ে না। আবার কেউ কি করে জানেন, বাড়ির থেকে টাড়ির দান করে, আছে না নাই? বাড়ির এতিমকে দেয় না, বাড়ির মার কাপড় নাই, বাবার কাপড় নাই, বাড়ির মসজিদের টাইলস খুলি পড়ে, বাড়ির মসজিদের ইট খুলে পড়ে, অথচ আর একখানে গিয়ে কয়েছে আমি দিব 10,000 টাকা। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আবার এলাকার মসজিদে নামাজ না পড়ে বাহিরের মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওর মনে আছে শয়তানি। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি বলেন যে আচ্ছা আপনি কেন জানি ওখানে নামাজ পড়েন না, কয় হুজুর যতই হাঁটবো ততই আছে না নাই? এইরকম বুদ্ধি আছে না নাই? আচ্ছা আপনার স্ত্রীকে বাদ দিয়ে আর এক স্ত্রীর হক যদি আদায় করেন তাহলে কি হবে? যদি বলেন হবে, আপনাকে আগে স্ত্রীর হকটা পালন করতে হবে, তারপরে তো বাহিরে। কথা বলেন ঠিক কিনা? আগে আপনার এলাকার মসজিদ মাদ্রাসা, এলাকার এতিম, এলাকার মিসকিন, এলাকার ফকির, এলাকার মসজিদে নামাজ পড়তে হবে, তারপরে বাহিরে গিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি সমস্যা হয়েছে? নামাজ পড়েন না আপনি? আপনি তো সূরাতুল ফাতিহা জানেন না, আপনি তো ওযুর ফরজ জানেন না, গোসলের ফরজ জানেন না, ইকামত দিতে জানেন না। এক মসজিদে ইকামত দিতে গিয়া ওইখানে কেহ নাই, শুধু সভাপতি আর মুয়াজ্জিন। কে আছে? মুয়াজ্জিন। এখন আজান হয়েছে নামাজের সময়, নামাজের সময় এখন 2 জন ব্যক্তি ইকামত দিবে, কে? সভাপতি দিবে না? কে দিবে? পিছনে যায় আছে সভাপতি হচ্ছে মুসল্লি, আর মুয়াজ্জিন হচ্ছে ইমাম। সভাপতি সাহেব ইকামত দিবে, ইকামত দিতে ওইখানে ইকামত যখন দিতে দিল, কয় হাইয়ালাস ছেলে, হাইয়ালাস ছেলে, হাইয়ালাস সালাবাদ দিকে হাইয়ালাস ছেলে। মুয়াজ্জিন কা বাবা আপনাকে ইকামত দেওয়া লাগবে না, কখন যে আপনি হাইয়ালাল মেয়ে কয়া ফেলান। ঠিক কিনা? অথচ সভাপতি কিছুই জানে না, একটা মসজিদ দিল, এইরকম মুসল্লি কিছু আছে না নাই? ইকামত তো জানে না, অজুর ফরজ জানে না, আবার গোসলের ফরজ জানে না, ওরা আবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না। শয়তান আছে না নাই? আর জোরে বলেন শয়তান আছে না নাই? এই শয়তান কি আপনাদের এলাকায় আছে? জোরে বলেন আছে? এই এলাকা তো আছে, আমি মনে করছি আমার এলাকায়, এখানেও আছে। খবরদার, আল্লাহর মসজিদ কারো ক্ষতি করে নাই, আল্লাহর ঘর কারো ক্ষতি করে নাই। আল্লাহর ঘরে সালাত পড়তে হবে, এই ঘরের সাথে কখনো ইমাম মুয়াজ্জিনের কালেকশন নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম যে হোক, মুয়াজ্জিন সাহেব যে হোক, একটা ইমাম 5 বার নামাজ পড়ায় 30 দিন 5,000 টাকা। কয় হাজার? 5,000 টাকা। অথচ ইমামের পিছনে নামাজ পড়ে না, কত কপাল পোড়া। এই কপাল পোড়া আছে না নাই? বাবা তোমরা উঠো, পরিবেশ নষ্ট করো না রে, এমনি তো অবস্থা খারাপ। আল্লাহর নবী বলছেন খাদিজা তোমার কান্না বন্ধ করো,
দুইটা প্রশ্নের জবাব দিলাম, তবু কেন তোমার কান্না বন্ধ হয় না? খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না বন্ধ হবে তখন যখন আপনি আবার কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব দেবেন যখন, তখন আমি আমার খাদিজার কান্না বন্ধ হবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ও খাদিজা, আবার তোমার প্রশ্নের কথা বলো। যখন বিশ্ব নবী এই কথা বললেন তখন খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার ভয় হয় না জানি আমি কখন হঠাৎ করে মারা যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গোসল হয়ে যাবে, কাফন পরা হয়ে যাবে, এখন তো জানাজা পড়ার দরকার আছে না নাই? জানাজা পড়াতে হবে। যখন লোকেরা জানাজা পড়ার জন্য মাঠে নিয়ে যাবে তখন কেউ ইমাম হবে না, কোন জায়গার ইমাম হবে না। আমার জানাজা একমাত্র যিনি পড়াবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই কথা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি খাদিজা আমার কান্না বন্ধ হয়ে যাবে। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার কান্না বন্ধ করো, আমি তোমার শর্ত মেনে নিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম হয়ে যাব। ইমাম হবে হয়ে আমি নামাজ তোমার জানাজা পড়াবো, তবু তোমার কান্নাটা বন্ধ করো। খাদিজা আবার টুকুরে টুকুরে আমার কাঁদে। কান্না যখন করলেন তখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আবার তুমি কান্না করো কেন? ব্যাপারটা কি? তোমার কান্না কি বন্ধ হবে না? আমি তোমার শর্তগুলো মেনে নিলাম খাদিজা, তবু তোমার কান্না বন্ধ করো। এই কথা যখন বললেন তখন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আরো কয়েকটি কথা আছে। 4 নম্বর কথা হলো, আমার যখন জানাজা হয়ে যাবে, ও নবী, জানাজা হয়ে যাওয়ার পর মানুষেরা যখন আমার লাশটা কবরে নামাবে, কবরে নামার পূর্বে আপনি কিন্তু আগে নামবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আগে যদি নামেন তাহলে আমার মনের ধারণা হলো আমার কবরের কোনো আযাব হবে না। আমার মনের কল্পনা হলো আমার কবরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তাহলে আমার মনে হয় কবরের মধ্যে আর কোনো আযাব হবে না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, খাদিজা, তোমার কান্না বন্ধ করো। এই ডানে কি সমস্যা বাবা? কি সমস্যা? কথা বলিও না। এমনি মা একবার খাইছে, তোমরা আমাকে খাইও না। তাহলে খাদিজার ধারণা হলো কবরে যদি মুহাম্মদ নামে, যেই মুহাম্মদ হচ্ছেন আল্লাহর দোস্ত, কথা বলেন ঠিক কিনা? যেই মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার খাঁটি বন্ধু, প্রিয় রাসূল, এই মুহাম্মদ যদি কবরের মধ্যে নামে তাহলে আর আমার কোনো আযাব হতে পারে না। আমি খাদিজাতুল কুবরা জান্নাত চলে যাব। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আর এখনকার স্ত্রী যদি স্বামী কয়, স্বামী আগে মার দেওয়া শুরু, আছে না নাই? কয় আমি আগে জান্নাত পাই, তারপর তোর হিসাব। নিজে বাঁচলে বাপের নাম, আছে না নাই? বাপের নাম এজন্যই রমাদান মাস আসতেছে রোজা থাকে না, এরকম লোক আছে না নাই? আর যদিও রোজা থাকে কিন্তু মানে বাড়িয়ালি মারতে মারতে অবস্থা খারাপ। রোজার অ্যাকশন সব বাড়িয়ালির পিঠে ওঠায়, আছে না? যদি কোনো রকম কষ্ট করে রোজা রাখে তাহলে আসরের আগেই কয়, ইফতার শুরু হয় নাই, ইফতার এখনো হয় নাই। আপনি রোজা আছেন, বাড়িয়ালিও তো রোজা আছে, আছে না নাই? উনি যে রোজা থেকে কষ্ট করতেছে আপনাকে খাওয়াচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা, তোমার শরীর খারাপ হলে তুমি ইফতারের সময় আমাকে ডাক দিও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে ইফতার করার সাহায্য করব। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ।
আর এখনকার পুরুষ কিসের সাহায্য করে? যায় নামাজ বিছিয়ে বসে আছে আসলের আগে, আছে না নাই? আর ইফতার করো স্ত্রীকে বারবার শাসাচ্ছে, টাট দিচ্ছে, শাসন করছে। জরিনের মা এখন ইফতার হয় নাই, না জানি কখন আজান দিচ্ছে, না জানি কখন আজান দিচ্ছে। ইফতার তৈরি করো তাড়াতাড়ি, রমজান মাস আর কয়েকটি দিন পর চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, ঠিক কিনা? জোরে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহি গুনাহগার, বিপদ আপদ থাকবে না তো, সবে কিছু মাপ হবে তোমার, ঠিক কিনা? রোজা রাখতে নিয়ত আছে না নাই? হ্যাঁ, রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো। তাহলে খাদিজা এই কথা যখন বললেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না বন্ধ করো। 4 নম্বর প্রশ্নটা হলো, বিশ্ব নবী বলছেন, খাদিজা 4 নম্বর প্রশ্নটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, তবু তোমার কান্না বন্ধ করো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না বন্ধ করতে কে হয়ে পারবে না, আমি কান্না বন্ধ করব তখন 5 নম্বর প্রশ্নের জবাবটা আপনি দেবেন যখন চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, খাদিজা তোমার কান্না বন্ধ করো। এক এক করে তুমি 4টা প্রশ্নের জবাব আমার কাছ থেকে শুনলা। ও খাদিজা, এখনো তোমার কান্না কেন বন্ধ করো না? ও খাদিজা, এই 4টা প্রশ্নের জবাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করলাম, তোমার কান্না বন্ধ করো। বারবার শুধু মাথা সত্তায় হাত ধরে খাদিজার চোখের পানি মুছে দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তবু খাদিজার কান্না বন্ধ হয় না। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5 নম্বর প্রশ্ন হলো, যখন মানুষেরা আমার লাশটা কবরে নামার পর মাটি দিবে, ও নবী, তখন আপনি আমার কবরের মুনকির নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এই কথা যখন বললেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেল আর বলছেন, খাদিজা এটা কেমন কথা বললা খাদিজা? আমি তো ওই যে প্রশ্নের জবাব দিতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই। এই কথা যখন বললেন, তখন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে যদি এই প্রশ্নের জবাব না থাকে আমার কান্না আর বন্ধ হবে না। আমার কান্না কি বিপদে ফেলে দিল। নবী তখন কাঁদতেছে, একদম কাঁদতে কাঁদতে নবীজি অস্থির হয়ে গেলেন। ব্যাপারটা কি?
4টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো, কিন্তু 5 নম্বর প্রশ্নটা মুনকির নাকিরের সওয়ালের জবাব আমি কেমন করে দেব? আশ্চর্য বোধ করলেন। আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে যাওয়ার পরে বিশ্বনবী সেজদায় পড়ে গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীর প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠার পরে খাদিজার হাত ধরলো, আবার চোখের পানি মুছে দেয়। চোখের পানি মুছে দেওয়ার পর বলছে, ও খাদিজা, তোমার কান্না বন্ধ করো, আমি তোমার 5 নম্বর প্রশ্নের জবাব দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন। এই কথা যখন বললেন তখন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আশা পূরণ করেছেন, এই জন্য আমি খাদিজা আর কান্না করব না, আমার কান্না আর হবে না। আমি কথা দিলাম, আমি যদি আজকে ইন্তেকাল করি এই 5টা প্রশ্নের জবাব আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ দেবেন, এই জন্য আমি আর কান্না করব না। আল্লাহর নবী কান্না করতে আছে, কারণটা হলো না জানি কখন নবী আগে মারা যায় নাকি, নবীর প্রশ্ন আছে না নাই। নবী চিন্তায় পড়ে গেল, আয় আল্লাহ, আপনি আমাকে আগে মারি নিয়েন না, আমার মৃত্যু দিয়েন না, কারণ আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবটা না দিয়ে আমার মৃত্যু দেবেন না। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি বলতাম? আমরা হইলে বলতাম না, আমরা হইলে বলতাম আমার নিয়ে আমি বাঁচি, তোমার নিয়ে তুমি বাঁচো। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে কি বউকে মহব্বত করা দরকার আছে না নাই? না মারা দরকার আছে? জোরে বলেন, মহব্বত করা দরকার আছে না নাই? মহব্বত করতে হবে। জয় মানে ভাত খাবো, তো এবারে আমার ভাত আমি বউকে খাওয়াই দেব, লজ আছে? লজ আছে? আবার অন্য কারো বউকে খাওয়াই দিয়ে বিপদ আছে না নাই? নিজের বউকে খাওয়াই দিবেন, অন্য কাউকে খাওয়াই দিয়েন না। বাড়ির পাশে ভাবিকে আবার ভাত খাওয়াইতে যাইয়েন না। যখন বাড়িওয়ালি দেখবে আপনাকে যে ভাবি ভাত খাওয়াই দিচ্ছেন, বিপদ আছে না নাই? তখন আপনার বাড়ির ভাত খরাইছে, গোলামের বেটা গোলাম, আজকে থাকি তুই আয় আমার কাছে থাকতে আয়, আজ তোর বিছানা আলাদা, আমার বিছানা আলাদা, কারণ আমি আমার 3-4টা সন্তানের মা, আমাকে তোর পছন্দ হয় না, আর এক সকিনাকে ভাত খাওয়াই দিস, যেন তোর আজ খবর আছে। আমি আজকে চেয়ারম্যান মেম্বার সবাইকে বিচার দিব। কথা বলেন ঠিক কিনা? খবরদার, বাহিরে কখনো তাকানো যাবে না, অন্য মহিলাদেরকে তাকা যাবে না। নিজের স্ত্রীকে যতই তাকাবেন ততই সওয়াব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সালাম দিতে হবে, সালাম, সালামও দিলে সওয়াব। আছে না নাই? মহিলাদেরকে সালাম দেবেন, তাহলে স্ত্রীরাও সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম করে সালাম দিবে। আপনি যখন সালাম দিবেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীও সালাম দেবে। আপনি বাড়িতে কষ্ট করে আসার পরে, শ্রম দিয়ে আসার পরে, তখন আপনার স্ত্রী আন্দাজভাবে অজগবি সালাম দিলে আপনি বেহুশ হয়ে যাবেন, সব কষ্টগুলো দূর হয়ে যাবে। আর বলবেন যে আহারে কি ব্যাপার, আজ কোন মন্ত্র সকিনের মা, সকিনের মা কোন মন্ত্র শিখছি আজকে তুই? আমি এত কষ্ট করে আসলাম, সারাদিন একদম ঘাম আমার শরীর দিয়ে বন্যা বয়ে যাচ্ছে, তুমি আমার সালাম দেওয়ার পরে সব ঘাম ছুটে গেছে। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। তখন স্ত্রীকে সালাম দিবে প্রথম দিন স্বামী। কে দিবে? স্বামী তো গার্ডিয়ান। এই স্বামীকে সালামের প্রথাটা চালু করে শিখাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন সালামের প্রথাটা চালু করে শিখাই দিবে, তখন থেকে স্ত্রী প্রত্যেক দিনে ওই যে আব্দুল্লাহর বাপ বাড়ি আইসার সাথে সাথে আসসালামু আলাইকুম আব্দুল্লাহর বাপ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালামটা শিখাই দিতে হবে বাবাজি, তাহলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তা না করে আব্দুল্লাহর বাপ কি করে, একটা সাইয়ে সাইয়ে মোবাইল দেয়,
মোবাইল দেয় আর আব্দুল্লাহর মা শুধু মোবাইল ঠেলে, কিন্তু নামাজ কালামের ধার ধারে না। কথা বলেন ঠিক কিনা? বা মহিলারা তো ওগুলো খুব স্মরণ আছে না নাই? কখন কোনটা সিরিয়াল, কখন মোবাইলটার কি দরকার, মোবাইল সম্পর্কে ওরা ভালোই জানে। আবার এমন কিছু স্বামী আছে স্বামীর খেদমত করা যাবে না, কিছু স্বামী আছে যারা ইসলাম থেকে খারিজ, তাদের খেদমত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামী মাইন্ডের স্বামী তাদের খেদমত করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতে বলেছেন। কিন্তু এখনকার মহিলারা খেদমত করে না। ওরা খেদমত করার বদলে এমন করে স্বামীকে রাগ দেখায়, মনে হয় উনি মন্ত্রী। এরকম মহিলা আছে না নাই? হ্যাঁ, অসংখ্য আছে। মা বোনদেরকে বলবো 4টা কাজ করলে আপনারা জান্নাতি। কয়টা? আরো জোরে কয়টা? জোর করিয়া, জোর হইল না। 1 নম্বরে নামাজ পড়লে মা বোনেরা জান্নাতি। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো মা বোনেরা রমাদান মাস আসতেছে, রমাদান মাসের রোজা রাখলে তারা হচ্ছে জান্নাতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো তাদের সতীত্বের হেফাজত, তাদের সতীত্বের হেফাজত, পর্দা করা ফরজ। এই পর্দা 3 নম্বর পয়েন্টটা করলে মায়েরা জান্নাতি। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 নম্বর কাজ হচ্ছে মা বোনদের, ওরা স্বামী যদি ভালো স্বামী হয় তখন তার খেদমত করবে। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা খেদমত করবেন, আপনার যাচা দিবে কে? আপনি তো জানছেন না, আপনার স্বামী যতই খারাপ ব্যবহার করুক একবার আপনাকে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর খেদমত করা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাত যাবে যে ব্যক্তিগুলো স্বামীর খেদমত করবে। এখন কোন স্বামীর খেদমত করবে? ওরা বলছে হুজুর আমি ওর ওয়াজ শুনতেই যাব না, এই গেলেই খালি হুজুররা ওয়াজ করে স্বামীর খেদমত করে। আচ্ছা বলেন তো হুজুর কোন স্বামীর খেদমত করব? বিপদ আছে না? বলেন তো বিপদ আছে না নাই? ওই স্বামীর খেদমত করতে হবে যে স্বামীটা হচ্ছে ইসলামী মাইন্ডের, যে স্বামীটা স্ত্রীকে কষ্ট দেয় না, যে স্বামীটা কোরআনটাকে মেনে চলে, যে স্বামীটা হাদিস মেনে চলে, যে স্বামীটা হালাল হারাম গুলো মেনে চলে, যে স্বামীটা সব অবস্থায় সব কাজগুলো মেনে চলে, সেই স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? তা না হলে স্বামীদের খেদমত করা যাবে? ধরে বলেন যাবে? মা বোনদেরকে বলি মায়েরা আপনারা খেদমত করেই যাবেন, কোনো সমস্যা নাই। স্বামীর খেদমত করলে যাজা দিবে আল্লাহ তাআলা। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম মৃত্যুর কথা। কোন ব্যক্তি আমরা মৃত্যু থেকে ছাড়া পাবো? জোরে বলেন মৃত্যু থেকে ছাড়া পাবো না। অনেকে সংসার নিয়ে সংসারের চিন্তায় বাঁচি না। কিসের চিন্তা? এই সংসার এমন একটা জিনিস, সংসারের জ্বালায় মানুষদের ঘুম ধরে না। সংসারের জ্বালায় সব ছেড়ে দিচ্ছে। সংসারগুলো চালাতে গিয়ে সব নামাজ বন্দেগী ইবাদত গুলো শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বীরা এই মালাকুল মউত থেকে কোথায় পালিয়ে যাবেন? মালাকুল মউত আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। মুরব্বীরা যখন আপনি মালাকুল মউতকে দেখে ভয়ে পালিয়ে যাবেন, তখন মালাকুল মউত আপনার পিছনে ছুটে চলবে, আপনাকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ছাড়বে না। ওই যে মসজিদ থেকে একটা খাটি নিয়ে আসে আপনার বাড়িতে চলে আসবে। বাড়িতে যখন সবাই আপনাকে একটা 25 পয়সা দামের চকলেট বানাইয়া আপনাকে সুন্দর করে মুড়াইয়া 25 পয়সার চকলেটটা বানিয়ে যখন খাটিলিতে ওঠাবে, তখন আপনার আদরের স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই কান্না করবে, আব্বা আব্বা বলে চিৎকার মারবে। তবু আপনাকে আটকাতে পারবে না। পারবে? আটকাতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন এমপি ছিল। এমপিটা হচ্ছে এমন একটা এমপি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম মন্ত্রী, আমার কিছু এমপি আছে না নাই? যারা বলেন আছে না নাই? সেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রীকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে।
বসে থাকার পর হঠাৎ একজন সাদা ব্যক্তি আসলো। সাদা ব্যক্তি এসে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিল, আসসালামু, এই কথা বলছি ভাইয়েরা, মন্ত্রী বসে আছে, সাদা ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইহিস সালাম সালামের জবাব দিল। আর ওই যে সাদা ব্যক্তিটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে তাকিয়ে আছে, চোখগুলো রাঙ্গা করে তাকিয়ে আছে। সুলাইমানের মন্ত্রী থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ব্যাপারটা কি, লিখে এটা কোন ব্যক্তি? সুলাইমান আলাইহিস সালামকে তখন মন্ত্রী বলল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো হচ্ছেন প্রধানমন্ত্রী, আমি তো আপনার হচ্ছি প্রতিমন্ত্রী। আচ্ছা, আপনার কাছে যে সাদা ব্যক্তিটা আসলো, আমি বসে থাকার পর বের হয়ে গেল, ওই ব্যক্তিটা কে? সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওটা হচ্ছে আর কোনো ব্যক্তি নয়, সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি নাম? আজরাইল। এখন মন্ত্রী বলল, আচ্ছা আজরাইলটা যে আসছে, এর কাজটা কি? এর কাজটা কি? তখন সুলাইমান বলছেন, এই আজরাইলটার কাজ হলো সমস্ত ব্যক্তিগুলো যার জীবন আছে তার জানটাকে কবজ করে। কি করে? জানটাকে কবজ করে। ওই মন্ত্রী বলল, ও সুলাইমান, আচ্ছা ব্যাপারটা কি? ওই ব্যক্তিকে আমাদের জান কবজ করবে নাকি? আপনি একটু তাড়াতাড়ি আমাদেরকে বলে দেন। সুলাইমান বলল, তোমার তো দূরের কথা, আমার জানটা সহ কবজ করবে। সুলাইমান এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তিটা বলল, মন্ত্রী বলছেন, ও সুলাইমান, আমার বড় ভয় হয়, আমার কষ্ট হয়। ও সুলাইমান আলাইহিস সালাম, আমার টেনশন হয়ে যাচ্ছে, আমার না জানি কখন মালাকুল মউত এসে যায়, আর আমারও কি জানটা কবজ করবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কথা যেহেতু বাতাস শোনে, আপনার কথা সব কিছু শুনে, আপনাকে একটা কথা বলতে চাই, আপনার বাতাসকে আপনি অর্ডার করেন, আমি মন্ত্রীকে যেন একটা ইন্ডিয়ার মধ্যে বিশাল পাহাড় আছে সেইখানে নিয়ে রেখে দেয়। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ওই মন্ত্রী বলল, আমার বড় ভয় হয়, না জানি ওই ব্যক্তিটা আমার দিকে বড় চোখ করে তাকিয়ে আছে কেন, আমার ভয় হয়েছে। আমি আপনার কাছ থেকে প্রশ্ন জানতে চাই, ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিটাকে আমার জানটা কবজ করবে, না জানি কখন আমার মালাকুল মউত আমার জানটা কবজ করে না, এই জন্য আমি পালিয়ে যাই। তখন সুলাইমানের কাছে বারবার শুধু মন্ত্রীটা বলে, ও সুলাইমান, আপনি তাড়াতাড়ি আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেন। সুলাইমান এই কথা শোনার পরে বাতাসকে অর্ডার করলো, বাতাসকে হুকুম করলো, বাতাস, আমার মন্ত্রী পাগল হয়ে গেছে, আমার মন্ত্রীর মাথা কাজ করতেছে না, আমার মন্ত্রীকে তাড়াতাড়ি ইন্ডিয়ার মধ্যে পাঠাতে হবে। চিৎকারে বেড়ে বলে সুবহানাল্লাহ। বাতাসকে যখন হুকুম করা হলো, তখন সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে হুকুম করলেন, বাতাসের সাহায্যে ওই যে মন্ত্রীকে ইন্ডিয়ার মধ্যে নিয়ে গিয়ে রেখে আসলেন। চিৎকারে বেড়ে বলে সুবহানাল্লাহ। তখন বাবাজিরা, এমন মালাকুল মউত এসে যাবে, ওই মালাকুল মউত আসার পরে আমরা কেউ বাঁচতে পারবো না। মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে, সবাই বাড়ির মধ্যে লাশ একটা ফেলিয়ে রেখে যে কান্না করবে আর বলবে, আমার বাবা, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন কেন? মা, আপনার নিজের স্ত্রীটা কান্না করবে, ও আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন কেন? আমাকে যদি আল্লাহ তোমাকে না নিয়ে আমাকে যদি নিত, তাহলে আমি খুশি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলবেন এলাকার লোকেরা, সবাই বলবে, ওই ব্যক্তিটা তাজা ছিল, তার তাজা একটা ব্যক্তি, ওই ব্যক্তিরা জানটা তো এখনই কবজ হওয়ার কথা না, কিন্তু তার কাছে মালাকুল মউত চলে এসেছে জানটা কেড়ে নেওয়ার জন্য। এখন মালাকুল মউত তাকে তো আর কখনো ছাড় দিবে না। আপনার আদরের স্ত্রী এক জায়গায় পড়ে
আবার এলাকার লোকেরা এক জায়গায় পড়ে, আবার মানুষের এক জায়গায় পড়ে কান্নাকাটি করবে, তবু আপনাদেরকে বাঁচাতে পারবে না। যখন আপনার এমন একটা ফেরেশতা আছে, যেই ফেরেশতাটা আপনার দায়িত্ব নিয়েছে, নিঃশ্বাস গ্রহণকারী ফেরেশতা, অক্সিজেন গ্রহণকারী ফেরেশতা, অক্সিজেন গ্রহণকারী ওই ফেরেশতা এসে আপনাকে বলবে, আসসালামু আলাইকুম ও আল্লাহর বান্দা, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার জানটা এখন কবেজ হবে। আমি এতদিন থেকে আপনার এত সুন্দর বাতাস সংগ্রহ করেছিলাম, অক্সিজেন গ্রহণ করেছিলাম, আজকে আমি দেখলাম গোটা বিশ্বটা তন্ন তন্ন করে খুঁজিলাম, তোমার জন্য কত আমি বাতাস পেলাম না। ও আল্লাহর বান্দা, তোমার সময় ঘনিয়ে আসতে একটু পরে তোমার কাছে মালাকুল মউত এসে যাবে আর তোমার জানটা কেড়ে নিবে। তখন বান্দা চিৎকার মারবে, আর কোনো দিকে বান্দা তাকাবে না, শুধু আকাশের দিকে তাকাবে, তাকিয়ে বলবে, আমার না জানি কখন জান বের হয়ে যায়, না জানি কখন মালাকুল মউত এসে যায়। ওই যে ফেরেশতাটা তখন লাব্বাইক কয়ে চলে যাবে, আল্লাহর বান্দা থাকো। একটু পরে আপনার কাছে খাদ্য সংগ্রহকারী ফেরেশতাটা চলে আসবে, আসার পরে বলবে, আসসালামু আলাইকুম ও আল্লাহর বান্দা। আপনি সালামের জবাব যখন নেবেন, নেওয়ার পরে বলবে, আল্লাহর বান্দা, আমি আপনার খাদ্যটা গ্রহণ করেছিলাম, আপনার খাদ্যটা সরবরাহ করেছিলাম আল্লাহর বান্দা, এই খাদ্য সরবরাহকারী ফেরেশতা ভাই আপনার দায়িত্ব গ্রহণ করেছিলাম, পালন করেছিলাম, আজকে আমি গোটা বিশ্বটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। আপনার কাছে এসে দেখবে যে না, সময় শেষ, আমি চলে যাই, আপনার একটু পরে মালাকুল মউত এসে যাবে। 3 নম্বর হচ্ছে, আপনাকে যে ব্যক্তিটা পানি গ্রহণ করেছিল, আপনার জন্য পানি সরবরাহকারী ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, আপনার সময় শেষ, একটু পরে মালাকুল মউত আপনার জানটা কেড়ে নেবে, আপনার কাছ থেকে আমি চলে যাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওইখানে ইন্না লিল্লাহ বলতে হবে। তারপরে একটু পর আপনার যখন জানটা কেড়ে নেওয়া হবে, আপনি চিৎকার মারলেও জানটা আটক করতে, আরো জোরে বলেন, আটক করতে পারবেন না। মালাকুল মউত সময় মতো আপনার আমার জান কেড়ে নেবে। কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন এমপি, কোন ব্যক্তিকে মালাকুল মউত চিনবে না, একমাত্র শুধু চিনবে আমল আর আমল। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলতে চাইলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী কি করলেন? মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন ইন্ডিয়ার মধ্যে। পালিয়ে গিয়ে বলছেন, আমার মনে হয় মৃত্যু হবে, এই মালাকুল মউত যদি আসে তাহলে সুলাইমানের জানটা কেড়ে নেবে, কিন্তু আমার নিতে পারবে না। ইন্ডিয়ার পাহাড়ে গিয়ে আসেন, একটু পরে গিয়ে মালাকুল মউত সেখানে হাজির। আল্লাহু আকবার বলবেন না? একটু পরে মালাকুল মউত ইন্ডিয়ায় গিয়ে হাজির, কয়েক লক্ষ মাইল দূরে। সেখানে মালাকুল মউত কিভাবে হাজির হতে পারে? মালাকুল মউতকে দেখে সুলাইমানের মন্ত্রী চিৎকার মেরে উঠলেন, ব্যাপারটা কি? আমার জানটা কবেজের ভয়ে আমি সুলাইমানকে রেখে চলে আসলাম, কিন্তু আমার জানটা কবেজ করতে এই ব্যক্তিটা মনে হয় এখানে চলে আসছে। থরথর করে কাঁপে আর চিৎকার মারে, এ মালাকুল মউত, আমার জানটা কবেজ করবি না, আমার জানটা কবেজ করবি না। কিন্তু মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র তার জান কবেজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। চিৎকারে মেরে বলে, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী চিৎকার মারলো, চিৎকার মারলো, চিৎকার মারার পরেও সুলাইমানের মন্ত্রী আর ছাড়া পেলেন না। কথা বলেন ঠিক কিনা? যখন সুলাইমানের মন্ত্রী জানটা কবেজ করে মালাকুল মউত চলে আসলো সুলাইমানের কাছে, চলে আসার পরে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে আসলাম, ব্যাপারটা হচ্ছে ওই, আচ্ছা আপনার কাছে যে বসেছিল সেই ব্যক্তিটা জানটা কবেজ করার জন্য আমি গেছিলাম। সুলাইমান বলছেন, আচ্ছা আপনি যে এসেছিলেন আমার কাছে, ব্যাপারটা কি? বলছে, আমি এসেছিলাম ওই ব্যক্তির জান কবেজ করব 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার সময় আছে, তার জান কবেজ করব ইন্ডিয়াতে গিয়া। আচ্ছা সেই মন্ত্রীটা আপনার কাছে কেন বসে আছে? আপনার কাছে বসে থাকার কারণে আমি আশ্চর্য বোধ করছিলাম, এই মন্ত্রী সেইখানে কিভাবে 1 ঘন্টার মধ্যে যাবে, আর আমি সেই মালাকুল মউত তার জানটা কবেজ করব। এই জন্য আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো মন্ত্রী তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছে, এখন আমার মন্ত্রীর অবস্থা কি? তখন মালাকুল মউত বললেন, আমি তার জানটা সেইখানে গিয়ে দেখি আপনার মন্ত্রী আমাকে জানটা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমি তার জানটা বের করে নিয়ে আসছি। চিৎকার মেরে বলি, আল্লাহু আকবার। তাহলে যখন যার যেখানে জান কবেজ হবে, অ্যাক্সিডেন্ট, শহীদ, শাহাদাতের তামান্না,
যার যেখানে জান কবে যাবে সেখানে সে ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউতের হাত থেকে আমি বক্তা, শ্রোতা, ওরা মন্ত্রী ছাড়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মালাকুল মউত আল্লাহর হুকুম যখন হবে তখন সবাইকে সাইজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।